স্থগিত এইচএসসি পরীক্ষা 11ই সেপ্টেম্বর থেকে নেয়ার প্রস্তাব। স্থগিত এইচএসসি ও সমমানের পরীক্ষা আগামী 11ই সেপ্টেম্বর থেকে নেয়ার প্রস্তাব দিয়েছে শিক্ষা বোর্ডগুলো। শিক্ষা মন্ত্রণালয়ের কাছে এই প্রস্তাব দেয়া হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনাতেই স্থগিত পরীক্ষা শুরুর তারিখ চূড়ান্ত করা হবে। মঙ্গলবার 13 আগস্ট রাতে শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান জনাব তপন কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 11ই সেপ্টেম্বর থেকে এইচএসসি ও সমমানের স্থগিত হওয়া পরীক্ষাগুলো নেয়ার প্রস্তাবনা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় নির্দেশনা পেলে কবে স্থগিত পরীক্ষাগুলো শুরু হবে তা বলা যাবে। অন্তর্বর্তীকালীন সরকার প্রধান উপদেষ্টা জনাব ড. মুহাম্মদ ইউনূসের অধীনে রয়েছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে সরকার প্রধানের নির্দেশনাতেই এই প্রস্তাবনা চূড়ান্ত হবে। এর আগে গত 12 আগস্ট জারি করা এক বিজ্ঞপ্তি শিক্ষা বোর্ডগুলোর মোর্চা আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, এইচএসসি ও সমমানের স্থগিত পরীক্ষাগুলো পূর্ণ নম্বরেই নেওয়া হবে। স্থগিত পরীক্ষাগুলোর সূচি অতি শিগগিরই প্রকাশ করা হবে বলেও কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে। কমিটি জানিয়েছিল, এইচএসসি ও সমমান পরীক্ষা 2024-এর স্থগিত পরীক্ষাগুলো গ্রহণের প্রস্তুতি চলছে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড প্রকাশিত 2024 সালের এইচএসসি ও সমমান পরীক্ষার সিলেবাস ও মানবণ্টন অনুযায়ী এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। স্থগিত পরীক্ষার সময়সূচি অতি শিগগিরই ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট সহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জানিয়ে দেয়া হবে। কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সৃষ্ট সহিংসতায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনা করে দফায় দফায় চলমান এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়। 3 দফায় 8 দিনের পরীক্ষা স্থগিত করেছে বোর্ডগুলো। পরে 11 আগস্ট থেকে নতুন সময়সূচিতে পরীক্ষা নেওয়ার কথা জানানো হয়। তবে প্রশ্নপত্র পুড়ে যাওয়ায় ওই দিন থেকে অনুষ্ঠিতব্য পরীক্ষাও স্থগিত করা হয়। গত 30 জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। চলতি বছর 9টি সাধারণ শিক্ষা বোর্ড, কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী 14,50,790 জন।